আমি জানতে পারলাম জন্মদাতা পিতা ছাড়া অন্যকে পিতা বলে আব্বু বা বাবা ইত্যাদি রাখলে তার জন্য জান্নাত হারাম। তাছাড়া আমরা শ্বশুর, চাচা, জ্যাঠা এদেরকে আব্বা বলে ডাকি, তার হুকুম কি হবে বিস্তারিত জানালে উপকৃত হবে। যে কোরআনে আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম, তোমরা তোমাদের বাবার পরিচয়ের সাথে সম্বন্ধ করে সন্তানদেরকে ডাকবা। অমুকের ছেলে, যে যার জন্মদাতা বাপ না তাকে তার ছেলে বলবা না। পালক পুত্র বা অন্য কাউকে সন্তান বলে পরিচয় দিবা না, এটা আল্লাহ নিষেধ করেছে। এটা আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত, আকসাত। এখন শ্বশুরকে যে আব্বা বলে এটা জায়েজ আছে কিনা, এই প্রশ্ন উত্তর আমরা অনেক জায়গায় দিয়েছি। শ্বশুরকে আব্বা বলা জায়েজ আছে। কেন জায়েজ আছে? কারণ শ্বশুরকে যে আব্বা বলা হয় এটা হলো সম্মান সূচকভাবে, এটা রিয়েল আব্বার নিয়তে আব্বা বলা হয়। আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেখানে আপনার নাম লিখতে হবে, আপনার বাপের নাম লিখতে হবে, আর অনেক কিছু লিখতে হবে। এই বাপের নামের ঘরে কেউ কি শ্বশুরের নাম লেখে? বুঝেন নাই কথা? বাপের নামের ঘরে কেউ কেউ শ্বশুরের নাম লেখে? কার নাম লেখে? ও নিজের জন্মদাতা বাপের নামই লেখে। তার মানে কি, সে রিয়েল বা আসল মূলত বাপ বলতে যেটা বোঝায় জন্মদাতা, সেটা তার বাপকেই শুধু বলতেছে। আর শ্বশুরকে যে আব্বা, শাশুড়িকে যে আম্মা বলতেছে, ওটা হলো কথার কথা, সম্মানের থেকে, বউরে খুশি করার জন্য এক কথা। ঠিক না ঠিক? যে বেচারি যদি আমি আন্টি বলি, আঙ্কেল বলি, তাহলে না খুশি হয়ে যাবে, সংসার ভাঙার উপক্রম হয়ে যাবে। এই জন্য আব্বা আম্মা ডাকে। বা তারা শ্রদ্ধার পাত্র, স্ত্রীর কারণে তারাও এক প্রকারের বাবা মা, অর্থাৎ সেটা অরিজিনাল বাবা মা না, সম্মান সূচক ভাবে বলা হয়। বিধায় এটা বললে কোনো অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত, এখানেও বাবা বলতে অবশ্য অনেক মুফাসসিরগণ বলেছেন আরব জাতিকে বলা হয়েছে, কারণ তার সন্তানদের মধ্যে পরবর্তীতে আরবদের জন্ম হয়েছে, তাদের আদি পিতা সেই হিসাবে। আবার অনেক মুফাসসিরগণ গোটা মুসলিম মিল্লাতকে এখানে শামিল করেছেন। যেটাই হোক না কেন, তিনি আমাদেরকে জন্মদাতা পিতা হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, তিনি আদর্শের পিতা বা আদি পিতা, সেই হিসাবে আল্লাহ তাআলা পিতা হিসাবে উল্লেখ করেছেন। এই জন্য আমাদের বাপের ঘরের জায়গায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখি না, আমাদের বাপের নাম লিখি। ঠিক না ঠিক? বিধায় এরকম বাপ মা ডাকলে অসুবিধা নাই। যেটা অসুবিধা সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে পালক পুত্রের ক্ষেত্রে। একজন ছেলেকে আপনি পালন করছেন, লালন করছেন, মেয়েকে লালন পালন করছেন, এবার তার সমস্ত কাগজপত্রে সবকিছুতে সামাজিকভাবে তাকে পরিচয় করাচ্ছেন যে আমার ছেলে, আমার মেয়ে, সবাই জানে অমুকের ছেলে, অমুকের মেয়ে, আসলে তার ছেলে না, ছেলে আরেকজন। এইটা হলো নাজায়েজ। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমি একজন মিডিয়া, আমি একটা রিলেশন করতাম, তারপর আপনার ওয়াজ শোনার পর এগুলো বাদ দিয়ে দিয়েছি, কিন্তু